আমাদেরকে সবাই বলে, অনেক কিছু মানুষ বলে যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে বর্তা করতে দেবে রাস্তা করতে নামতে দেবে না, তোমাদের ইচ্ছা মতো চলতে দেবে না। দেশের নাগরিক হিসেবে এই আন্দোলনে এসেছি সুদূর চট্টগ্রাম থেকে, নিজের টাকা দিয়ে এসেছি এবং নিজের টাকায় খেয়েছি। আমাকে কেউ এক প্লেট বিরিয়ানি পরা অথবা 500 টাকা দিয়ে আমার এখানে আনেনি। আমি আমার নিজের জায়গার দায়িত্ববোধ থেকে এসেছি। বলে কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহ। তুমি কোন নেতার নেতৃত্ব অনুসরণ করো, তুমি কোন নেতার আনুগত্য করো, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এইটি দেখে তোমাকে নাজাতের ফয়সালা দিব। তো আমি এই কথার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এমন একটি দেশে বসবাস করছি, যুগ যুগ ধরে স্বাধীনতার 53টি বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত আমার এই সোনার বাংলাদেশ মানুষ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ আজও পায়নি। এবং এই ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কেমন পাবে, কেন পাবে? কারণ তো তারা ন্যায় ইনসাফপূর্ণ সমাজ যেখানে পাইতে হয় সেখানে তারা যায় না, কোরআন ও হাদিসের ধারে কাছে তারা যায় না। তারা কোরআন ও হাদিসকে মনে করে মাদ্রাসার এতিম বাচ্চারা পড়বে আর লিল্লা বোর্ডিংয়ের মাদ্রাসা পড়বে, ওরা পড়বে, এগুলো আমাদের ধারে কাছে যাওয়ার কোনো কারণ নাই। আর ওরা মনে করছে যে ধর্মগ্রন্থ হচ্ছে একটি মুসলমানদের জন্য শুধু নামাজ পড়ার জন্য একটি গ্রন্থ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে না, এই ধর্মগ্রন্থ হচ্ছে তোমার মানব জাতির গোটা সমস্ত হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা এখানে তোমাদের জন্য সব কিছু রেখে দিয়েছি। গোটা মানব জাতির হেদায়েতের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছি। আপনারা জানেন, আপনারা অনেক শাসন আমল দেখেছেন, অনেক মন্ত্রী শাসনত্ব দেখেছেন। আপনারা বিগত কিছুদিন আগের একটি নিউজ জানেন কিনা আমি জানি না, আমাদের একজন ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন ডক্টর আহমদ খালেদ সাইফুল্লাহ সাহেব একটি নজিরবিহীন নিউজ আপনাদেরকে উপহার দিয়েছেন। আজ পর্যন্ত 54 বছরের ইতিহাসে আমরা এই জিনিসটা দেখিনি যে একটা মানুষ হজ করতে গেলে যার টাকা অবশিষ্ট যেটা বেঁচে থাকে সেগুলো আবার পুনরায় জনগণের হাতে পৌঁছে দিয়েছে। আপনারা কি সেটি দেখেছেন? এটি কি বিগত কোন সরকারের আমলে দেখেছেন? দেখেননি। তো এখন বোঝা যায় আলেমরা যেখানে যায় সেখানে কখনো দুর্নীতি করতে দিবেন এবং সে দুর্নীতি করবেও না। আমরা এটা জাতির কাছে উপস্থাপন করতে চাই, প্রত্যেকটা মানুষ তার 4998 টাকা করে ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে ভাগ করে দেওয়া হয়েছে। এখান থেকে প্রমাণিত কি? প্রমাণিত একটা ইসলামী দল যদি ক্ষমতায় যায়, আলেমরা যদি পার্লামেন্টে যায়, সেখানে ওই পার্লামেন্টে কখনো দুর্নীতি হবে না, মানুষ পথ হারাবে না, মানুষ ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ পাবে, মৌলিক অধিকার পাবে, তার সামাজিক নিরাপত্তা পাবে, বোন তার নিরাপত্তা পাবে, স্ত্রী তার নিরাপত্তা পাবে, মেয়ে তার নিরাপত্তা পাবে। আমাদেরকে সবাই বলে, অনেক কিছু মানুষ বলে যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে বর্তা করতে দেবে রাস্তায় করতে নামতে দেবে না, তোমাদের ইচ্ছা মতো চলতে দেবে না। যে আসলে কথাটা ভুল, এটা আপনাদেরকে ভুল শিক্ষানো হচ্ছে। আলেমরা যদি ক্ষমতায় যায় আপনার ইজ্জত আরও বাড়বে এবং আপনার নিরাপত্তা আর বাড়বে, আপনার কোনো টেনশন থাকবে না, ধর্ষণের টেনশন থাকবে না, চিন্তার টেনশন থাকবে না, রাজধানীর কোনো টেনশন থাকবে না, চাঁদাবাজি মাস্তানি এগুলো টেনশন থাকবে না। কেন? এগুলো আমরা নিজেরা দায়িত্ব পালন করব। আমরা যদি বলি বাংলাদেশের সমস্ত দল ঢাকার মতিঝিল থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড়া হয় আর প্রত্যন্ত অঞ্চলের থেকে টাকা কর্মীরা কুড়াই নেয়, তাই না? একটা মিছিলই যখন যায় তখন তার 500 টাকা না দিলে কর্মী লোক পাওয়া যায় না এবং বিরিয়ানি না দিলে লোক পাওয়া যায় না। কিন্তু জামায়াত ইসলামের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে, সমস্ত ইসলামী দলের ব্যাপারে রিচার্জ করে দেখেন আপনারা, ও দেশ ও জাতি তোমরা দেখে নাও। আমরা এখানে এসে আমাদের কেউ বিরিয়ানি দেয় নাই, কেউ টাকা দেয় নাই, কেউ গাড়ি লোভ দেয় নাই, এমনকি নিজের পকেটের টাকা দিয়ে এসেছি, হোটেলে রাত্রি যাপন করে থাকতেছি। এবং কি এই ইসলামী আন্দোলনের কাজের জন্য আজকে আমাদের অনেকে